মাছ। এই তিমি মাছের নামটা যদি আমাদের মনে পড়ে, আমাদের মনে কি ভাষা ওঠে? বিশাল বড় একটা কিন্তু ভদ্র একটা প্রাণী। পৃথিবীতে প্রায় 90 প্রজাতির তিমি মাছ রয়েছে। আজকে আমরা যাব হোয়েল ওয়াচিং এ। আজকে আমরা দেখব হামপ্যাক হোয়েলের মাইগ্রেশন, আর আমরা জানার চেষ্টা করব কেন হামপ্যাক হোয়েল ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ওয়ার্ল্ডের লংগেস্ট মাইগ্রেশন করে থাকে ফ্রম অ্যান্টার্কটিকা টু দ্য ওয়ার্ম ওয়াটার্স অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এত কিছু শোনার পর নিশ্চয়ই ইচ্ছা করবে যে আমি কোথা থেকে হামপ্যাক হোয়েলে মাইগ্রেশনটা দেখতে পারবো। তো ওদের গ্রেট জার্নি বা মাইগ্রেশনটা দেখার জন্য সবচেয়ে ভালো প্লেস হচ্ছে অস্ট্রেলিয়ার ইস্ট বা ওয়েস্ট কোস্ট। ইস্ট কোস্ট বলতে মেলবোর্ন থেকে শুরু করে একদম আপ টু ব্রিসবেন, সিডনি, ওদের সবগুলো বড় বড় শহরে সাগরের কোস্টাল সিটিগুলোতে হোয়েল ওয়াচিং এর অপশন আছে, ওদের যে বোট জার্নি দেখা যায়। অথবা ওয়েস্ট কোস্ট বলতে পার্থে এবং তার কয়টা ছোট ছোট শহরের মধ্যে আপনি এটা দেখতে পারবেন। তো যারা সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন বা পার্থ থাকেন তারা আসলে সবাই চাইলেই যে কোনো মেজর সিটি বা ছোট সিটি থেকে যে হোয়েল ওয়াচিং ট্যুরগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। তো আমরা যাচ্ছি আজকে মূলত মেরিম্বুলা। মেরিম্বুলা হচ্ছে এনএসডব্লিউ সাউথ কোস্টে একটা খুবই জনপ্রিয় সিটি ফর হোয়েল ওয়াচিং অ্যান্ড ওয়াইল্ড লাইফ, লাইক সাগরে ওয়াইল্ড লাইফ ওয়াচিং এর জন্য। আমরা যাচ্ছি অলবেরি থেকে। সো অলবেরি থেকে দ্যাটস দ্য নিয়ারেস্ট ওয়ান ফর হোয়েল ওয়াচিং, বাট নিয়ারেস্ট হলো ইটস অলমোস্ট 500 কিলোমিটার্স। সো লেটস সি। হামপ্যাক হোয়েলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওরা কেন মাইগ্রেট করে থাউজেন্ডস অফ মাইল, ওরা কেন মাইগ্রেট করে এক প্লেস থেকে আরেক প্লেসে যায়। দ্যাটস লাইক টু রিজনস। একটা হচ্ছে নিউ ফিডিং গ্রাউন্ডে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে ওদের নতুন ফিডিং গ্রাউন্ডে ওদের কাপস বা বাচ্চা জন্ম নেয় এবং সেই বাচ্চাকে বড় করার জন্য, এন্ড দেন দে গো ব্যাক টু দ্য ওল্ড প্লেস। ডিসেম্বরের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত অ্যান্টার্কটিকায় সামার, এন্ড এই সময়টাতে এটা হচ্ছে দ্য বেস্ট সুইটেবল প্লেস ফর হামপ্যাক হোয়েল ফিডিং গ্রাউন্ড। ওদের ডায়েট মেইন হচ্ছে গ্রিজ, একটা চিংড়ি জাতীয় ছোট খাবার বাট ফুল অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড প্ল্যাঙ্কটন ইন দ্য ওশান। তারপরে যখনই মার্চ মাস আসে অ্যান্ড উইন্টারটা স্লোলি শুরু হয় ইন দ্য সাউদার্ন ওশান অ্যান্ড অ্যান্টার্কটিকা, ওরা ওদের মাইগ্রেশনটা শুরু করে টু দ্য ওয়ার্মার ওয়াটার্স। আমি এখন দাঁড়িয়ে আছি মেরিম্বুলাতে। মেরিম্বুলা এনএসডব্লিউর সাউথে ছোট একটা শহর অ্যান্ড পার্ট অফ দ্য শেফায়ার কোস্ট। কেন শেফায়ার বলা হয়? এনএসডব্লিউ এই সাউথ কোস্টে পানির নীল কালারের জন্য, এত স্বচ্ছ নীল কালারের জন্য আসলে এটাকে শেফায়ার কোস্ট বলা হয়। তো মেরিম্বুলাতে আজকে আমরা যাবো হোয়েল ওয়াচিং এ। আমার পিছনে ছোট্ট একটা বোট দেখা যাচ্ছে। আমরা এরকম একটা বোটে করে আসলে আজকে হোয়েল ওয়াচিং এ যাবো, এন্ড উইল ট্রাই টু সি সাম হামপ্যাক হোয়েলস এন্ড উইথ দেয়ার বেবিস কাপস। লেটস সি।
যাত্রা শুরু করার 5 মিনিটের মধ্যে আমরা ডলফিনের দেখা পেয়ে গেলাম। এই ডলফিনগুলো আসলে মেরিম্বুলার কোস্টালে থাকে, এটাই ওদের হোম। And they're really residential. This is their farm. They can't. যাত্রা শুরু করার প্রায় আধা ঘন্টা পরে আমরা আমাদের প্রথম হাম্পেক হোয়েলের দেখা পেলাম। এটা আসলে একটা বলে বোঝানো যাবে না এক্সপিরিয়েন্সটা, যে এত বড় একটা বিশাল একটা প্রাণী সাগরের ওয়াইল্ডে দেখতে পাওয়াটা, এটা খুবই একটা লাকি ব্যাপার। হাম্পেক হোয়েল যদিও সাগরে থাকে, কিন্তু ওদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওদের বাতাস বা অক্সিজেন প্রয়োজন। তাই যখনই ওরা উপরে ভেসে ওঠে তখন আসলে ওদেরকে একমাত্র দেখা যায়, অ্যান্ড দেন দে গো অ্যাগেন ব্যাক টু আন্ডার ওয়াটার ফর আপ টু 60 মিনিটস। ভিডিও শুরুতে বলেছিলাম অ্যান্টার্কটিকায় সামার হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাস পর্যন্ত, অ্যান্ড সেই সময়টা ফিডিং গ্রাউন্ডে থাকার জন্য অ্যান্টার্কটিকার হাম্পেক হোয়েলগুলো আসলে দে অ্যাগেন গো ব্যাক টু দ্য অ্যান্টার্কটিকা ফ্রম ওয়ার্ম ওয়াটার্স। এই টাইমটা আসলে ওদেরকে সবচেয়ে বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে ওয়ার্ম ওয়াটারে মা হোয়েলসগুলো বাচ্চা দেয়, কাপস, অ্যান্ড ওদের কাপস নিয়ে ওরা ব্যাক করার সময় নর্মালি ওরা কোস্টাল হয়ে যায়। দ্যাটস বিকজ কাপসগুলা এখনো আসলে ওরা এই পুরো জার্নিটাই কাপসদের জন্য একটা ট্রেনিং। ওয়ার্ম ওয়াটারে বাচ্চা জন্ম নেওয়ার পরে হাম্পেক হোয়েলে কাপসদের জন্য এটাই প্রথম জার্নি ইন দ্য ভাস্ট ওশান, অ্যান্ড মা হোয়েল তার বাচ্চাকে সেফ রাখার জন্য, তার কাপসকে সেফ রাখার জন্য ফ্রম আদার প্রেডিটরস ইন দ্য ওশান, অ্যান্ড ওদেরকে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য সাগরের আসলে উপকূলের পাশ দিয়ে যায়, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টাইম ফর হোয়েল ওয়াচিং। পৃথিবীতে হোয়েলের সংখ্যা ছিল মাত্র কয়েকশো, হাম্পেক হোয়েলের সংখ্যা হোয়েল হান্টিং এর জন্য। তারপরে গত 30-40 বছর আগে থেকে ওয়ার্ল্ড ব্যাপী ব্যান করা হলো। আজকে এই একটা কনজারভেটিভ এফোর্টের জন্য আজকে পৃথিবীতে প্রায় হাম্পেক হোয়েলের সংখ্যা প্রায় 40,000। এটাই আসলে প্রমাণ করে আমরা চাইলেই পারি এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে সেভ করতে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ গো আউট উইথ ইউর কিডস অ্যান্ড ওয়াচ দোজ বিউটিফুল অ্যানিম্যালস। প্লিজ চিড়িয়াখানায় নয়, গো টু সাফারি, পাহাড়ে যান, সাগরে যান, বন্য প্রাণীগুলোকে তার বন্য বাসস্থানেই দেখুন। আমাদের সন্তানদেরকে এদের সম্পর্কে আরো বেশি করে জানার সুযোগ করে দিন। যত বেশি আমরা সচেতন হব, ততই এই প্রাণীগুলোকে আমরা সেভ করতে পারবো। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।